আজকে আমি যে ভুক্তভোগী, আজকে আমি মানে মামলার হাজিরা দিতে এসে দেখি আমারই অপোজিশন পার্টি বিএনপির বার সভাপতি, সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি, এরা আমার বিপক্ষে আওয়ামী লীগের দোসর হয়ে যারা কাজ করতেছে, যারা পলাতক, আন্ডার রফিক জানেন যে পলাতক, ওই পলাতকের হয়ে তারা মানে অপোজিশন করেছে। তো তার বিনিময়ে আজকে আমি জেল হাজতও যেতে পারতাম, বাট আমার আইনজীবী এবং বিজ্ঞ জজ সাহেবের সহানুভূতির কারণে সে দেখেছে যে আমি নির্দোষ, নিরপরাধ, আমাকে সে এই আমার যে মামলাটা সেটা সে সিএমএম বরাবর দিয়েছে। এখন 4-5টা মামলা দিয়েছে আমার নামে। আর কিভাবে দিচ্ছে, ওরা দেশের বাইরে থেকে বাংলাদেশে ওদের যেই আত্মীয় স্বজন, তারপরে ওদের যেই স্টাফরা আছে তাদেরকে বাদী করে আমার নামে মামলা দিচ্ছে। যার বিনিময়ে আমার প্রতিদিন এই যে সিএমএম চত্বরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে জামিন নেওয়ার জন্য। এভাবে আর কতদিন হয়রানি হবে? আগেও বলেছি, এখনো বলছি, আমার যদি জানের নিরাপত্তা নাই, আমার যদি কোনো ক্ষতি হয়, এটা পুরোপুরি ডিরেক্টলি রংধনু গ্রুপের রফিকই করাচ্ছে। রফিকে সেনাবাহিনী এর আগে একবার হামলা করেছে, আপনারা জানেন। সংবাদ সম্মেলনে যাওয়ার পথে আমার বেদর মারপিট করে আমার অবস্থা কি ছিল আপনারা সবাই দেখেছেন। এমনকি আমাদের টিভি মিডিয়ার অনেক ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ওদের পক্ষে অনেক কাজ করছে। আমি যে দেখছি অনেক মিডিয়াতে দেখলাম যে নিউজ সম্প্রচার হওয়ার পরেও ওই নিউজটা নাই। সেটার আমি কারণ জানি না, আপনারা হয়তো বুঝতেছেন এটা কারণটা কি। তাদেরকে টাকার কাছে সবাই বিক্রি হয়ে যাচ্ছে, এটাই দেখছি, টাকার কাছে সবাই বিক্রি হচ্ছে। এই মামলা নিয়ে আমার দিন কাটতেছে, আমার ব্যবসা বাণিজ্য, আমার আদার যে লাইফটা ওটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এর বিচার মনে হয় না আমি আর এইখানে পাবো। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় আইনজীবী যারা আছে আমার বার সভাপতি থেকে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা এই দোষরদের হয়ে আমাকে এভাবে হয়রানি করার চেষ্টা যেন না করে। আমি খুবই ভুক্তভোগী, আমার লাইফ অলরেডি ফেড আপ হয়ে গেছে এইগুলার বিনিময়ে। বাঁচতে এই দোসরদের সাথে যদি আমিও দোসর হয়ে যাই তাহলে এটা বাঁচার একটা উপায় মনে হয় আমার ওদের মতো দোসর হয়ে যেতে হবে। কারণ আমি তো নিরপরাধ, আমি নিপীড়িত হয়ে ওদের সাথে পারতেছি না, কারণ ওদের অনেক অর্থ আছে, অনেক ফান্ড, এই ফান্ডের সাথে আমি পারবো। আমি একজন ছাত্র দলের কর্মী হওয়ার পরেও আমার দলেরই মানে আইনজীবীরা ওই আওয়ামী লীগের দোসরের হয়ে আমার অপোজিশন করে তারা কোর্টে পেশ করেছে। তারা প্রায় 10-12 জন আইনজীবী ছিল যারা কিনা আমার অপোজিশন হয়ে তারা কাজ করেছে। তাদের ব্যাকগ্রাউন্ড দেখলাম, তারা আমাদের বিএনপি দলের আর কি কেউ সভাপতি আছে, বার সভাপতি, সেক্রেটারি, এরকম পর্যায়ে আছে। তো আমার কথা হচ্ছে, আমি তো ছাত্র দলের কর্মী, আমি তো দলীয় সাপোর্ট পাওয়ার কথা। আর বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে যারা দেশটাকে লুইটা পুইটা খাইছে, তারা এখন কোর্টে আইসা আমাদের দলের নেতা কর্মীদেরকে, বার সভাপতি, সেক্রেটারিকে অর্থের বিনিময়ে কিনে তারপরে তারা আমাদের মতো ছাত্রদল কর্মীদেরকে এইভাবে হয়রানি করার পায়তারা করতেছে। তো এখন যা মনে হচ্ছে, আমি বড় গলায় বলতে পারি যে 5ই আগস্টের পরে দেশ কোনো পরিবর্তন হয় নাই, দেশ ওই আগের মতোই আছে। টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায়, টাকা খাচ্ছে, ওই নির্দোষ নিরপরাধ মানুষদেরকে এইভাবে আমার মতোই হয়রানি করতেছে। আর সব থেকে বড় কথা, আপনারা জানেন সাংবাদিক ভাইরা, আমি সংবাদ সম্মেলন করার পরে আমাকে আরো 2-1টা মামলা রংধনু গ্রুপের রফিক দিয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে একটা দিয়েছে, ঢাকায় তো বিভিন্ন জায়গায় আছি। তো আমি